আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শালা ব্লগ নামে ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে ওখান থেকে ফলো করে আসতে পারেন। তো সকাল সকাল নাস্তা নিয়ে চলে আসলাম। আসলে অত সকাল না, আমার জন্য সকাল। কারণ আমি যখন ঘুম থেকে উঠবো ওইটাই আমার জন্য সকাল, এই আর কি। তো কাক ডাকা ভোর আসলে সকাল, কিন্তু এটা সকাল আসলে না। এখন অলমোস্ট 10:30 বাজে। তাফসিরকে বললাম যে আজকে বেকারি দোকান থেকে টানা পরোটা নিয়ে আসো। টানা পরোটা খাই আর চা রান্না করি, সিম্পল নাস্তা। টানা পরোটাটা আপনার আহ, ঠিক 10:30টার দিকে আপনার যেই বেকারি থেকে নিয়ে আসি, ওদের যে কারখানা আছে ওখান থেকে মানে আপনার গাড়ি দিয়ে আসে, টাটকা আসে। হ্যাঁ, টাটকা মানে প্রতিদিনের যে টাটকা পাউরুটি রুটি এগুলা আসে। তো আহ, টাটকাটা তখন মানে তাফসির যে নিয়ে আসলো, এত সফট আর খাইতে যে এত মজা। তো আমাদের লালবাগে আপনার মনে করেন যে এই আমি না অনেক এলাকার থেকেই আপনার এই এই পারোটাটা, এই টানা পারোটাটা আমি খাই। হ্যাঁ, কিন্তু কোনো জায়গার পারোটা আমার কাছে মজা লাগে না। শুধু আমি যে এলাকায়, যে লালবাগের যে সেটটায় থাকি, হ্যাঁ, এই এলাকার আপনার এই পারোটাটা অনেক মজা। আর আপনি মনে হইতেছে না অনেক মোটা, আসলে মোটা না, পাতলা, একদম পাতলা পারোটাটা। আজ থেকে আপনার মনে করেন যে 7-8 বছর আগের কথাই বলেন বা মানে করেন, যখন খাইতাম এত মোটা ছিল। হ্যাঁ, খাইতে খুব একটা ভাল লাগতো না, এত মোটা। তো আপনার মনে করেন যে চাঁদা ভিজায় খাইলেও না, চাবানো আর শেষ হয় না, আর ভালোও লাগে না। কিন্তু এই দোকানেরটা আবার, এই বেকারির দোকানেরটা যেটা থেকে নিয়ে আসি, খুব মজা। তো কি হয়েছে, কিছুদিন আগে 2টা কিনে আনছিলাম। 2টা কিনে আনার পরে তাফসিরকে একটা দিছি, আর তানজিন আর আমি অর্ধেক করে দুজনে চা দেয়া ভিজায়া খাইছি। দুজনে চা দেয়া ভিজিয়া খাওয়ার পরে দেখলাম কি এত মজা লাগলো। তো ওই কারণে আজকে বললাম যে না, ওই দিন অনেক কম খাইছি, আজকে পুরাটাই খাবো। তো এরকম একটা নিয়ত ছিল, ব্যাপার স্যাপার ছিল যে না, আজকে সবাই একটা করেই খাবো। যাই হোক, তো আপনার মনে করেন যে যেমন কথা তেমন কাজ, ওই কারণে আপনার খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজকর্ম করলাম। ঘরের কাজকর্ম শেষ করে দেন আপনার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে আইসা আহ, ইলিশ মাছের সিজন, কিন্তু তানজিনা তাপসির কাটার জন্য খাইতে চায় না। তো আমি আবার আহ, আমার কাছে ভাল লাগে, প্রাণের স্বামীও খায়। তো ওই কারণে কালকে যারা আপনারা আবার ভিডিও দেখছেন যে চিংড়ি মাছ নিয়ে আসছে ওদের জন্য, তো আজকেও চিংড়ি মাছ বের করছি। তো চিংড়ি মাছ দিয়ে করলা আনাইছি, করলা ভাজি করব। আর আপনার এই ইলিশ মাছটা দন্দুল, কালকের দন্দুল, একটা দন্দুলি ছিল, দন্দুল আলু বেগুন দিয়ে রান্না করতেছি। আর দন্দুল, একটা দন্দুল এত মোটা, মোটা মানে কি বাত্তি বলে তাই না, একদম বাত্তি ছিল। একটা দন্দুল পুরাই ফালাই দিছি, মানে পুরাই লস প্রজেক্ট আমার। যাই হোক, চিংড়ি বোনা বেশি দেখাবো না, কারণ কালকে দেখাইছি চিংড়ি বোনাটা। আজকেও কি হয়েছে, ওই অনেকগুলা মাছ, তো তো এতগুলা মাছ তো আর করলা ভাজিতে দিব না। তো চিন্তা করলাম যে ওদের জন্য রান্না করে রাখি। তো ওরা যদি ইলিশ মাছ না খাইতে চায়, চিংড়িটা দিয়া খায় নিল, ওই কারণে। তো আপনার মনে করেন যে জিরার গুঁড়া,
আর মাছ আমি হলুদ মরিচ দিয়ে আগে মাখায় রাখছিলাম। তো হয়ে গেল, ওই প্যানটার মধ্যেই ধুইতে হয় নাই, প্যান আর ধুই নাই। ওই প্যানটার মধ্যে আপনার মনে করেন যে চিংড়ি মাছের কালকে হাত পাগুলা যে ছিল ওগুলা ব্লেন্ডার করছি ভালো করে ধুইয়া সুন্দর করে ব্লেন্ডার কইরা ছাঁকনি দিয়া রসটা ছাইকা নিছি। তো রসটা তো আপনার পাতলা হয়, পাতলা হয়। এই কারণে আমি কি করলাম, ওই আগে আপনার রসটা ঢেলা দিলাম, পানিটা একটু শুকাইছে, শুকানোর পরে দেন পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আলু, করলা, তারপর চিংড়ি মাছ। আর কি করলাম, ইলিশ মাছের লেজ আছে না, লেজটা না আজকে ইচ্ছা করতেছে না এই তরকারির মধ্যে দিতে, মনে চাইতেছে যে ভাজির মধ্যেই দিয়ে দিই। তো এমনি তো আপনার মনে করেন যে আমি অনেক সময় দেখা যায় যে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে করলা ভাজি করি। তো আজকে আসলে দুইটা মিলাইয়াই করতেছি, এ আর কি, যা ইচ্ছা তাই একটা করলাম। তো আসলে হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের, হ্যাঁ, যেমন স্বাধীনতা পাইয়া অনেক কিছু করা যায়, তো আমার অবস্থা কিছুটা ওরকম যে আসলে আমি জয়েন্ট ফ্যামিলি না, তো হ্যাঁ, নিজের একা ফ্যামিলি, যা ইচ্ছা তাই যেমনি মন চায় অমনি আপনার মনে করেন যে রান্না করে রেখা দিই। হ্যাঁ, আসলে কেউর বলার নাই। হ্যাঁ, তো আমার ফ্যামিলিতে মনে করেন যে আমি স্বাধীন, কেউর বলার নাই। আমার যেভাবে সরি, আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবেই রান্না করি, কোনো সমস্যা হয় না। এটাই আসলে আপনার আহ, কি বলে যে আপনার জয়েন্ট ফ্যামিলির নাই, হ্যাঁ, একা যারা ফ্যামিলি, এটা একটা স্বাধীনতা। একা ফ্যামিলিতে থাকলে আপনার মনে করেন যে রান্না বাড়া প্যারাও সবসময় নিতে হবে ওরকমও না। আ- আপনার ফ্রিজে ডাল রান্না করা আছে, আপনি চাইলে পরের দিন আপনি ডিম ভাইজা সবাইকে নিয়ে খাওয়া ফেলাইনেন, হয়ে গেল গা। আবার ভাল লাগলো না, ডাল চাল একটু খিচুড়ি রান্না করে ডিম ভাজা দেওয়া খাওয়া হয়ে গেল গা। হ্যাঁ, আসলে আপনার মনে করেন যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আবার এরকম করা যায় না, 10 জনের 10টা মতামত থাকে, 10 জনের 10 রকমের কথা এখানে উঠে আসে, শুনতে হয়। তো আসলে এরকম ফেস করছি, করি নাই যে তা না। তো এই তো শুরুর দিকে জীবনটা আপনার সব মেয়েদেরই কঠিন যায়, আমারও গেছে, আমারও কঠিন যায় নাই তা না, সেই লেভেল কঠিন গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুক্রিয়া। আজকে খাওয়া দাওয়া, রান্না বাড়া, তারপর এই যে আমি একটা স্বাধীন পরিবারে আছি, হ্যাঁ, এই সব কিছু মিলে শুক্রিয়া। আর আমি বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন।